বিস্তীর্ণ মাঠের মাঝে সারি সারি শতাধিক চায়না জাতির কমলার গাছ। থোকায় থোকায় ঝুলছে নানা আকারের কমলা রঙের কমলা। কমলা সহ গাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদেও অনন্য। যার চাষ হচ্ছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুগাড়ী গ্রামে। বাগানের মালিক আব্দুল হামিদ এরই মধ্যে পাকা কমলা বিক্রি শুরু করেছেন। 4 বছর আগে 2020 সালে ইউটিউবে কমলা চাষের বিষয়ে জানতে পারেন তিনি। পরে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার একটি বাগান থেকে চারা সংগ্রহ করে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তার 1 বিঘা জমিতে কমলা চাষ শুরু করেন। আমি কৃষি অফিসে যোগাযোগ করি এবং তাদের পরামর্শে আমি বাগানটা করছি এবং বাগানটা করে আলহামদুলিল্লাহ আমি ভালো ফলন পেয়েছি। এবছর আমি তাও 1 লক্ষ টাকা কমলা বিক্রি করি। আশা করছি সামনের বছর আরো বেশি হবে। আব্দুল হামিদের কমলা বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। স্থানীয়রা জানান, স্বাদে ও গুণে মানে ভরপুর বিদেশি জাতের কমলা এখন এদেশের মাটিতেও অধিক লাভজনক। দেখছি এখানে প্রচুর পরিমাণে কমলা ধরেছে। কমলা খেয়েও দেখলাম অনেক সুস্বাদু। এই ফলের বাগান দেখতে এসেও অনেকে উদ্বুদ্ধ হয়ে বাগান তৈরির কথা ভাবছেন। এই বাগান আমার করার একটু আগ্রহ আছে, যার জন্য আমি আসছি আব্দুল হামিদের কাছে পরামর্শ করার জন্য। এই বাগানে কর্ম করে অনেকের সংসার স্বাবলম্বী। প্রতিদিন কয়েকজন লোক পরিচর্যা করে এই বাগান। কমলা বাগানে কাজ করে সংসার চালায়। টাটকা সুস্বাদু মিষ্টতা ও রসে ভরা ফল পেড়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন পাইকাররা। বাগানটা আমি কিনছি আপনার চায়না কমলা লেবু। লেবুটা খুবই ভালো বলে কিনছি। 1 লক্ষ টাকা দাম হয়েছে। এই পেড়ি আমি বিভিন্ন জেলাতে বেচছি। আপনার অনেক লাভজনক ফসল এটি। এবছর প্রায় 1 লক্ষ টাকার বিক্রি হয়েছে। সুস্বাদু মিষ্টতা ও রসের কোনো কমতি নেই। উপসহকারী কৃষি অফিসার বলেছেন, তিনি কমলা বাগান তৈরির শুরু থেকে এখন অবধি সব ধরনের পরামর্শ প্রদান করে আসছেন। হামিদুল ভাই যখনই আমাদেরকে কাছে পরামর্শ চাই, আমরা সরেজমিনে বাগান ভিজিট করে তাকে পরামর্শ দিই। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, আমাদের দৌলতপুরে 1 হেক্টর কমলা এবং 8 হেক্টর জমিতে মালটার আবাদ হয়েছে। আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক ভাইদেরকে প্রদর্শনী প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদেরকে উদ্বুদ্ধ করে এসেছি। তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্যই মূলত উদ্বুদ্ধকরণ কর্মসূচি অব্যাহত রেখেছি। মালটা ও কমলা বাগান তৈরিতে তাদেরকে আমরা কারিগরি সহায়তা সহ সব ধরনের সহায়তা করে আসছি। তবে আগামীতে কমলা ও মালটা চাষ বাড়বে বলে জানান। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।